বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইস হয়তো আমরা সবাই খাই, কিন্তু ফ্রাইড রাইস মানে জানি অনেক খরচা কিংবা অনেক ইনগ্রিডিয়েন্টসের দরকার। বাট ঠিক কী পদ্ধতিতে আমরা খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যে ফ্রাইড রাইস আমরা বাড়িতে তৈরি করতে পারবো, সেটারই রেসিপি এই ভিডিও তোমাকে করে দেখাবো। তো চলো শুরু করে দিই। তো আমরা হচ্ছে এর জন্য হাঁড়িতে গরম জল বসাই দিই। ডিমো হচ্ছে এই না হচ্ছে ফোড়নে দিব তেজপাতা, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ডিমো হচ্ছে একটু লবণ, আর ডিমো হচ্ছে সাদা তেল। ভালো করে নাড়ে নিব। এই রেসিপিটার জন্য আমরা নিয়ে হচ্ছে বাড়ির চাউল, যেটা আমরা রেগুলার খাই সেই চাউল আমরা ধুই হনে নিয়ে এখন আমরা হাঁড়িতে আমরা দিয়ে দিব। আমার তাতে ভাতগুলা সিদ্ধ হবে, ততক্ষণে আমরা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলা কাটিয়ে নেব। এই ফ্রাইড রাইসের জন্য আমরা কিছু ভেজিটেবলস কাটিয়ে নেব। তার জন্য নিয়ে আমরা হচ্ছে বিনস আর একটা মিডিয়াম সাইজের গাজর আর কিছুটা হচ্ছে কড়াইশুঁটি। তো আমরা হচ্ছে এগুলা কাটিয়ে নিব। যেহেতু আমার এগুলো বাড়ির চাউল, সেজন্য আমরা কিন্তু 100% কুক করবো। আর যদি তোমরা হচ্ছে বাসমতি চাউল নেন, তাহলে তোমাকে কিন্তু 90% মিনিমাম সিদ্ধ করে নিব হবে। আমার ভাতলা হয়ে গেলে ইনকে উঠাই নিব। আমরা সাধারণত ফ্রাইড রাইস সাথে আমরা কি খাই, কাজু বাদাম দিয়ে হয়, কিন্তু আমরা কাজু বাদামের পরিবর্তে না চীনা বাদাম ব্যবহার করি। আগে বাদামটা আমরা ভাজে নিব। বাদামটা আমার ভাজা হয়ে গেলে নামাই নিব। আমরা এখন সবজিটা ভাজি নিব। তার জন্য দেবো না সাদা তেল, আগে ভাজি নিব হচ্ছে বিনস, ভাজার সময় আমরা কিন্তু কোনো লবণ দিব নাই, নাহলে সবজির ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা বিনসগুলো 3-4 মিনিট ভাজি নিয়ে এই সময় দেবো গাজর কুচি, গাজর দিয়ে না এলাও ভাজি নিব বেশ 3-4 মিনিট ধরে। এলাও আমরা মিনিমাম হচ্ছে 3-4 মিনিট ভাজি নিয়ে এখন দিব হচ্ছে কড়াইশুঁটি। এলাও নাড়ি চাড়িয়ে নিব কিছুক্ষণ। এই সময় হচ্ছে দিব সামান্য নুন, আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে ইনকা উঠাই নিব। দিব আর একটু ওই কড়াইতে তেল, দিব হচ্ছে তেজপাতা একটা, দিব দারচিনি আর দিব হচ্ছে 2টা ছোট এলাচ, মুখগুলা ফাটাই দিব। দিব ওই তেলেতে হচ্ছে কিশমিশ, দিব হচ্ছে বাদাম, দিব হচ্ছে সবজি, এই সময় দিব হচ্ছে ভাত। এই সময় দিব হচ্ছে নুন,
দিব হচ্ছে চিনি। তোমরা কিন্তু চিনি অবশ্যই গ্রাইন্ডার মানে পেস্ট করে নিতে পারেন, গুঁড়া করে নিতে পারেন। আমরা কিন্তু গোটা চিনি দিব। আর দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। নাড়িচাড়ি নিব। আমরা কিন্তু কোনো ঘি ব্যবহার করিনি। তোমরা চাইলে ঘি দিতে পারেন, কারণ হচ্ছে ঘি তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকিনি, তো ঘির পরিবর্তে আমরা সাদা তেল দিয়ে আমরা ভাজি না। আর তোমরা চাইলে কিন্তু না ঘি ব্যবহার করতে পারেন। আমার ফ্রাইড রাইস একদম রেডি সার্ভ করার জন্যে। এখন নামাই নিব। আশা করি তোমরা নিশ্চয়ই দেখা পালেন এই রেসিপিটা বানানো কত সহজ। তাই এই স্টেপগুলো ফলো করে নিয়ে বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি এই ভিডিওটা তোমার অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন।